তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখন ইফতারি নিয়ে হাজির হয়ে গেছি। ছোট্ট করে কিভাবে ইফতার পার্টি করতেছি সেটা হলো যে একজন মানুষের ইফতার। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো আজকে আমি এই ছাদের উপরে ইফতার করব। তো আমি একা মানুষ, একা ইফতার করব। তো দেখেন এখানকার পরিবেশটা খুব সুন্দর, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। তো এইখানটায় আমি আজকে ইফতার করব একা। তো ব্লগটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখন ইফতারি নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে বানাবো। তো তার আগে দেখা আমি আজকে ছোট্ট করে কিভাবে ইফতার পার্টি করতেছি সেটা হলো যে একজন মানুষের ইফতার। তো এই যে একটা শসা, আর এর ভিতরে আছে চিনি, এর ভিতরে লবণ, এখানে সরিষার তেল, তারপর বিস্কুট আছে, আরও স্যালাইন আছে, শরবত বানানোর জন্য আছে, গ্লাস আছে, তারপরে এখানে কলা আছে দুইটা, যেহেতু আমি একা মানুষ সেহেতু দুইটা কলা আনাফ। আর এখানে জিলাপি আছে, বুট বুন্দা আছে, তার সাথে আছে ধনিয়ার পাতা, আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, আর যে মুড়ি। তো এই হলো আজকের আমার আয়োজনের আইটেম। তো আমি একা মানুষ বিদায় বেশি কিছু আয়োজন করতে পারিনি, অল্প কিছু করেছি। আর আমি এখন ছাদের উপরে আছি, এখানকার পরিবেশটা খুব সুন্দর। দেখবারে ভাই তো সুইন পরিবেশটা খুবই সুন্দর, খোলা জায়গা, খোলা আকাশ, তার নিচে ছাদের উপরে অনেক সুন্দর লাগতেছে। প্রথম এইরকম একটা জায়গায় ইফতার করতেছি, সুন্দর একটা জায়গা, খোলামেলা জায়গা। তো একটু পরে আমি পরিবেশন করব, তো ভিডিওটি দেখতে থাকেন। যেহেতু ইফতারের আছে আর 15 মিনিট, তো সেহেতু আমি এখন কাটাকাটি শুরু করে দিব। তো চলেন কাটাকাটি করা যাক। তো প্রথমে আমি পেঁয়াজ কাটবো। তো যেহেতু আমার বটি নাই সেহেতু আমি এভাবেই ছুরি দিয়ে কাটতেছি। একটু কষ্ট হইতেছে, কিন্তু তারপরও ভালো ধারাছে ছুরিতে কাটা হচ্ছে আর কি। তো তারপর আমি মরিচ কাটবো। মরিচ কাটা শেষ, তারপরে কাটবো ধনিয়ার পাতা। এটার জন্যই আর মুড়ি একটু বেশি টেস্ট লাগে আমার কাছে। অনেকেই এটা খাইতে পারে না, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো ধনিয়ার পাতা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধনিয়া পাতা কাটা শেষ, এখন কাটবো শসা। তো শসা কিছুটা মানে অর্ধেক মরিচ দিয়ে দিব, আর অর্ধেক সালাদ বানাবো। তো কাটা যাক। তো দেখতে পাচ্ছেন কাটাকাটি শেষ, মোটামুটি শসা, তারপরে ধনিয়ার পাতা, কাঁচামরিচ সব কিছু দেওয়া শেষ। এখন ছোলা বুট দিব, আর বুট দিব, বুন্দা দিব, আর জিলাপি দিব, তারপরে শরবত বানাবো। তো চলেন দেওয়া যাক। প্রথমে বুন্দা দিচ্ছি। তো এখানে 10 টাকার বুন্দা আছে, যেহেতু আমি একা মানুষ সেহেতু আর বেশি বুন্দা আনি নেই, 10 টাকায় আনছি। তারপরে ছোলা দিচ্ছি, আছে। তারপরে জিলাপি দিচ্ছি এখানে 3 পিস, আধা কিলো আমি খাবো। এখন লবণ দিব। অনেকেই লবণ দিয়ে খাইতে পারে না, কিন্তু আমি লবণ ছাড়া খাইতে পারি না আর কি। একটু চিনি দিব, সরিষার তেল,
দুপুরে বসে সব এখানে সকলের চিনি দেওয়া আছে, মশলা সব কিছু দেওয়া আছে। তারপরও একটু চিনিতে দিই, আজান দিয়ে হালাইছে অলরেডি, তো আমার কি লেট হইতেছে। তো শুনতে পারতেছেন আজান দিছে, কিন্তু আমার একটু লেট হয়েছে কারণ আমি লেট করে ফেলাইছি আজকে। তো একটু লেটেই করি, যেহেতু লেট হয়ে গেছে। এটা হলো শরবত। আর তো আয়োজন রেডি হয়ে গেছে, এখন মুড়ি দিব। বুঝতে পারছেন যে আজকের আয়োজন আমি অলরেডি আজান দিয়ে দিছে, তো এখন আমি ইফতার করব। তো চারিদিকে আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন, সবাই ইফতার করতেছে, যারা মুসলিম সবাই। তো এখন আমি আমার ইফতার রেডি আছে, তো এখন আমি ইফতার করব। তো বিসমিল্লাহ বিসমিল্লাহ। শরবতটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে শরবতটা। তো স্যালাইনটাও একটু টেস্ট করা যাক। ভালো হয়েছে। মুড়ি এখানে দেব, মুড়ি দেওয়ার পরেই মুড়ি করব। তো এই হলো আজকের আয়োজন। তো সত্যি বলতে অনেক সুন্দর হয়েছে, মানে যদি আপনারা খাইতেন তাহলে তো বুঝতে পারতেন, মানে মুড়িটা মাখানো এত সুন্দর হয়েছে যে প্রথমবার আমি এত ভালো মুড়ি মাখাতে পারলাম। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি। তো আমার ইফতারে আজকে পার্টি আজকে কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই। حي على الفلاح.